ফের নিশানায় সংবাদ মাধ্যম, ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। গতকালই সকালে এবিপি আনন্দ সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে হানা দেয় নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের দাবি 24শে ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানায় প্রতারণা এবং জলাজমি সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে একটি মামলা দায়ের হয়। সেই মামলার সূত্রে আরও কয়েক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়। আজ সাংবাদিক প্রকাশ সিনহার সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে যান কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় এবং আশুতোষ চট্টোপাধ্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যে মানুষগুলো লড়লো, প্রকাশের বাড়ির লোক লড়লো, আমরা তার বাড়ির সঙ্গে আছি, সাথে আছি। একটা মানুষ, একটা জার্নালিস্ট, সে নির্ভীক সাংবাদিকতা করেন, তার উপরে এরকম আক্রমণ কি চলছে? এটা আইনের শাসন না বেআইনি শাসন, কোনটা এটা আমরা বুঝতে পারছি না। একটা পরিবারের প্রতি এইভাবে সোশ্যাল স্টিগমা তৈরি করা, জেনারেট করা, ভয় দেখানো, এগুলো কি হচ্ছে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনি কি লাগাম দিতে পারছেন না তাদেরকে? যারা প্র্যাকটিক্যাল, এই রাজ্যের যারা সমাজ বিরোধী, তাদের বিরুদ্ধে অ্যাকশান কোথায়? অ্যাকশান যারা খবর সংগ্রহ করে তাদের বিরুদ্ধে, প্রেস, মিডিয়া, জার্নালিস্ট, যারা সমাজের প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা স্তরেই ভালো খারাপ আছে। এই জন্যে অন্যায়ের বিরুদ্ধে যে ন্যায়ের লড়াই, ন্যায়কে প্রতিষ্ঠা করার লড়াই, এরা তো কেউ অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল নয়। সামনে তৃণমূলে ব্রিগেড সমাবেশ এবং সেই ব্রিগেড সমাবেশের কোপে কার্যত আইএসএল এর ডার্বি। 10ই মার্চ যুবভারতীতে হবে না মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডার্বি আয়োজক ইস্টবেঙ্গল কর্তাদের এমনই জানানো হয়েছে। 10ই মার্চ ডার্বির জন্য পুলিশ দেওয়া সম্ভব নয় এমনই জানানো হচ্ছে। অর্থাৎ 10ই মার্চ যুবভারতীতে যে ডার্বি হওয়ার কথা ছিল, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচ হওয়ার কথা ছিল, সেই ম্যাচ হচ্ছে না 10ই মার্চ। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিত্র, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার সমস্যা রয়েছে, সেই কারণেই কি ডার্বি সেদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে? একদমই, দেখো 10ই মার্চ যখনই তৃণমূলের তরফে ব্রিগেডের জনসভার ডাক দেওয়া হয়েছে, তারপরই 10ই মার্চ ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান যে ম্যাচ, ডার্বি ম্যাচ, সেটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ যেহেতু ব্রিগেডের জনসভা রয়েছে, সেই কারণে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব কিনা, সেই কারণেই জল্পনা তৈরি হয়েছিল। আজকে বিধাননগর পুলিশ কমিশনারের তরফে ইস্টবেঙ্গল কর্তাদের একদম স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে আগামী 10ই মার্চের জন্য পুলিশ দেওয়া সম্ভব নয়। তার ফলে 10ই মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ম্যাচ কোনোভাবেই হওয়া সম্ভব না। কিন্তু লাল হলুদ কর্তারা পুলিশের কাছে একটা প্রস্তাব রেখেছিল যে 10ই মার্চের বদলে যদি ম্যাচটা 9ই মার্চ করা যায়, সেক্ষেত্রেও পুলিশ আপত্তি জানিয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারের তরফে ইস্টবেঙ্গল কর্তাদের একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে 9ই মার্চও কোনোভাবে ডার্বি করা সম্ভব নয়। সেক্ষেত্রে কবে এখন ডার্বি হবে সে নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। ডার্বি জট অব্যাহত রয়েছে, ডার্বির যে ভবিষ্যৎ সেটা আজকে স্পষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হলো না। কলকাতা বিধাননগর পুলিশের তরফে ইস্টবেঙ্গল কর্তাদের জানানো হয়েছে যে 11ই মার্চ যদি ডার্বি করা হয় কলকাতার, সেক্ষেত্রে পুলিশের কোনো সমস্যা নেই। কিন্তু 11ই মার্চ এফএসডিএল ডার্বি করার ক্ষেত্রে সেটা মানবে কিনা 11ই মার্চ তারিখটা, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সেক্ষেত্রে 11ই মার্চ যদি এফএসডিএল না মানে, আইএসএল কর্তৃপক্ষ ডার্বি করার ডেট না মানে, সেক্ষেত্রে কিন্তু শাসক দলের ব্রিগেডের জনসভার কারণে ডার্বি বাংলা থেকে সরে যেতে পারে। সেক্ষেত্রে বাংলা থেকে সরে গিয়ে ডার্বি হতে পারে ভুবনেশ্বরে। তবে ভুবনেশ্বরে যে হবে, বাংলা থেকেই যে সরবে, সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত নয়, তেমনই সম্ভাবনা রয়েছে। অনুষ্কা, ধন্যবাদ সৌমিত্র। অর্থাৎ ডার্বি কবে হবে সেই নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা।